গতকাল তোমাদের বলেছিলাম যে আমরা কালকে মায়ের কাছে একটু পুজো দিয়ে আসবো, আর মায়ের পাশে বাবার মন্দিরও আছে, সেখানে পুজো দিয়ে আসবো। কিন্তু ওই মন্দিরটা যেতে পারিনি সময়ের অভাবে। তাই আজকে যেহেতু মঙ্গলচণ্ডী মায়ের পুজো, তাই মায়ের কাছ থেকেই একবার ঘুরে আসলাম, মায়ের কাছে ধূপ দিয়ে আসলাম, পুজো দিয়ে আসলাম, আর মোমবাতি জ্বালিয়ে আসলাম আমার চিনির জন্য এবং আমাদের পরিবারের সকলের জন্য পুজো দিয়ে আসলাম। আসলে বাচ্চা নিয়ে না সব নিয়মটা পালন করা সম্ভবপর হয়ে ওঠে না। আশা করি চিনি আর একটু বড় হলে আমি সব ধরনের ব্যবস্থাই করে নেব, মানে যেখানেই থাকি সেখানে থেকে সব ধরনের পুজো আচ্ছা দেওয়ার ব্যবস্থার সরঞ্জাম আমি আশা করছি, নিজের ওপর ভরসা রাখছি, তৈরি করে নিতে পারবো। ততদিনের অপেক্ষা, চিনিটা একটু বড় হোক, কারণ ও খুব ছোট এখন। চলো। হাই এভরিওয়ান, গুড মর্নিং উইথ এ নিউ ব্লগ। ওয়েলকাম টু মাই চ্যানেল সুদিতিস লাইফস্টাইল। সকাল সকাল তোমরা দেখলেই আমি পুজো দিয়ে আসলাম। তো আজকে আমাদের একটা বার আছে, ওই হয় না সমান মাসের মঙ্গলবার, আজকে ওইটা আছে। তো তাই জন্য একটুখানি, আর কালকে তো আমি পুজো দিতে যেতে পারিনি, তাই জন্য আজকে একটু পুজো দিয়ে আসলাম। চিনিকে নিয়ে গেছিলাম, ওখানে মোমবাতি জ্বালালাম, ধূপ দিলাম সকালবেলা। তো এসে এবার রান্নাটা আগে করে নিই, তারপর দুপুরে শুনছি চিড়ে মুরগি খেতে হয়। তো আমার ওসব কিছু ব্যবস্থাই করা হয়নি, তো দেখা যাক কতদূর কি করতে পারি। চলো আসছি, হ্যাঁ। তো কিছুক্ষণ পর চলে আসলাম, কিছুক্ষণ মানে অনেকটাই কিছুক্ষণ, এখন বাজে তোমার 11টা 28। তো তারপরে আমার মা ফোন করলো পুজো দেওয়ার পর, ওই মঙ্গলচণ্ডীর যে পুজোটা বললাম, সে পুজো দেওয়ার পরে আমাকে ফোন করার পর আমি একটু প্রসাদ খেলাম। আমাদের ঘরে তো ঠাকুরের প্রসাদ আছেই, তো ওই প্রসাদ খেয়ে আমি একটুখানি হরলিক্স বিস্কুট খেলাম, আর তেমন কিছু খাওয়া হয়নি। আজকে তো আবার চিড়ে মুরগি খেতে হয়, কিন্তু সত্যি বলতে ঘরে তো চিড়ে মুরগি আনা থাকে না। তো ভাবছি কি করা যায়, মানে যদি আনতে যেতে হয় সেটা একটা টাইমের ব্যাপার আছে, এখন তো আমি যেতে পারবোই না। তো কালকে রাত্রে নিরামিষ তরকারি করেছিলেন, সয়াবিনের তরকারি, সেটা আছে। তো দেখি ওটা দিয়ে একটুখানি মুড়ি খাবো, মানে মুড়ি খেতে আছে, শুধু ভাতই খেতে নেই শুধু আজকে। তো যাই হোক, দেখি কখন খাই। আর আমার ডাল রান্না হয়ে গেছে, আমি দেখাচ্ছি। আর এখন হচ্ছে পোস্ত আর আলু সেদ্ধ, আর কিছু করিনি। ডাল বলতে বিউলির ডাল করেছি, চলো দেখিয়ে দিই। এই হলো পোস্ত, কেমন হয়েছে বলো তো, জানিও তো কেমন হয়েছে দেখতে। বললাম না ডাল বানিয়েছি, এই যে এটা হলো সেই ডাল। কিরকম একটা অন্যরকম দেখাচ্ছে কেন বলো তো, কারণ এটা হচ্ছে বিউলির ডাল, ঠিক আছে, কিন্তু বিউলির ডালটার গায়ে দেখছি কালো কালো, মানে এটা ভালোভাবে আর কি পরিষ্কার করা নেই। যাই হোক, এই ডালটা এখানে খুব চলে, মানে বিউলির ডালই টাইপ অফ বিউলির ডাল, মানে পরিষ্কার কম। তো যাই হোক, হাজব্যান্ডের লাঞ্চ দিচ্ছি, তাই একটু দিয়ে দিই ডালটা, তাই ভাবলাম যে তোমাদের দেখি, তোমাদের তো দেখাইনি ডালটা, তাই। হলুদও দিয়েছি, কিন্তু তাও এরকম কালার। তো যাই হোক, টেস্টটা কিন্তু একই সেম, আর খেতে ভালো হয়েছে। আর এই হলো আমাদের পোস্ত রানী, দেখতে তো খুবই মানে লোভনীয় লাগছে। তো চলো দিয়ে দিই। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তোমাদের কাছে এটাই অনুরোধ রইল, আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো।
এই যে আমি আজকে মানে এখন খাবো হচ্ছে মুড়ি, আর গতকালকে মানে রাত্রেবেলা বানিয়েছিলাম একদম গরম গরম তরকারি, নিরামিষ সয়াবিনের তরকারি ফ্রিজে রেখেছিলাম, তারপর গরম করেছি। এখন একটু মুড়ি খেয়ে নেবো, আজকে মুড়ি খেতে আছে কিন্তু ভাত খেতে নেই। মুড়ি টুড়ি খেয়ে নিয়ে চিনিকে স্নান করিয়ে লাঞ্চটা নিয়ে যাবে, তারপর ভাবছি একটু দোকানে যাব, কারণ কি চিড়ে মুরগি তারপর কি জানি ওইটা ছাতু, ওগুলো আমার ঘরে আনা থাকে না, সচরাচর আমি খাই না, তো দেখি এনে রাখবো একটা করে প্যাকেট। তো যাব আমি, যেহেতু খেতে হয় কিছু করার নেই না, আজকে মঙ্গল চণ্ডীর আর কি ব্রত, তাই জন্য তো যাব, চলো আসছি। আমি প্রত্যেক দিন ভালোভাবে বিছানা পরিষ্কার করি, ইভেন 3 দিন অন্তর আমি চাদর পাল্টাই, বিছানার চাদর। কিন্তু কি জানি চিনির চোখে, এ চিনি শোন শোন, এ চিনি শোন একবার, এই শোন শোন, চোখটা দেখি তোর, চোখটা দেখি মা, চোখটা দেখি মা, চোখটা দেখি, দেখি না চোখটা, চোখ যাই হোক ও থাকছে না, ও চোখটা কি কামড়েছে কে জানি, অল্প একটুখানি ফুলে আছে চোখের পাতাটা, কি জানি, তোমরা একটু জানিও তো তোমাদের বাচ্চাদের এরকম কখনো কখনো হয় কিনা। মেয়েটা আমার রাত্রে ভালোই শুলো, সকালবেলা ওঠার পর দেখি ওর ডান চোখের পাতাটা বেশ অনেকটা ফুলে রয়েছে। তো আমি প্রথমে একটু চিন্তিত হয়ে গেছিলাম, তারপরে খোঁজার চেষ্টা করলাম কি কামড়াতে পারে, মশাও কামড়াতে পারে হয়তো, জানি না, খুব মানে ফুলে টাইপের ছিল। তার জন্য আমি কি করলাম, মশারি তুলে ভালো করে ঝাঁট দিয়ে ওর যে কম্বলগুলো ছিল, বালিশগুলো ছিল সব আমি রোদে দিলাম ভালো করে। হ্যাঁ দিয়েছি তো, দে বাবু খালি। হেয়ার ড্রায়ার দেখে চিনির খুব ইন্টারেস্ট হয়েছিল যে জিনিসটা কি বা কি করে, এর জন্য ওকে আমি হেয়ার ড্রায়ার দিয়ে আজকে চুল শুকিয়ে দিয়েছিলাম যাতে ও বুঝতে পারে। চিনি আর আমি কোথায় যাচ্ছি? চিনি বাজারে। কি কিনবো? জামা কিনবো। কার জামা কিনবো? চিনির জন্য জামা কিনবো, পয়লা বৈশাখে চিনির জামা কিনবো। বলে বলে এইমাত্র বাজারতে গেছিলাম, দেখলে তো আমি ফিরলাম। তো একটা কথা, সেটা হচ্ছে বাজার যাওয়ার আগে মানে আমি মেনলি বাজার যেতাম হচ্ছে চিড়ে মুরগি তারপর ছাতু এসব কেনার জন্য, ঠিক আছে। এবার বেরোবো সেই সময় মানে আমাদের ঘর মালিক আর কি, তো সেই ম্যাডাম বললেন কি যে আমাদের এরকম মেখেছি, তুমি খাবে, এমনি আমাকে জিজ্ঞাসা করলেন। তো আমি বললাম যে যাই হোক, যখন হয়েই গেছে তখন আর চিড়ে মুরগি কিনবো না, আরও যা যা আমার মুদিখানা দরকার ছিল যেমন মটর, তারপর ছাতু, ওগুলো আর একটু কিনে আনলাম। আর চিনির জন্য ড্রেস কিনে এনেছি, চিনির জন্য আর ওর পাপার জন্য কিনেছি, আমার জন্য আমি আমার পছন্দ মতো পেলাম না দূর। তো দেখি সন্ধ্যাবেলা যদি টাইম হয় অন্য কোনো দোকানে দেখবো, না হলে আমার মা এমনি কিনেছে আমার জন্য, না হলে কিনবো না, থাকবে। এই যে এটা হচ্ছে চিড়ে মুরগি, দই, তারপরে ছাতু টাতু এসব দিয়ে মাখা। বললেন যে শুধু নারকেলের অভাব, আমি ঠিক আছে অসুবিধা নেই। আর এই হচ্ছে ছাতুটাও দিয়েছে আলাদা করে, বলেছে যে এটা মেখে নিতে, আমি বললাম ঠিক আছে চলো। এমনিতে আমার খুব খিদে পেয়ে গেছে, তো ভাবছি এইগুলো খেয়ে নিই, তারপর ডালিয়াটা বসাবো, তার মধ্যে চিনিকে খাওয়ানোটা হয়ে যাবে। চলো খেয়ে নিই। হাই এভরিওয়ান, এখন বাজে হচ্ছে কটা, 3:14। সবে মাত্র আমি জামা কাপড়গুলো ছাদে শোকাতে দিয়ে আসলাম চিনিকে ঘুম পাড়িয়ে। তো তারপর ভাবছি যে কি খাবো কি খাবো, তো তারও আগে ভাবলাম যে মানে আমি না চিনিকে ভাত খাওয়াই, যে ভাতটা আমরা রান্না করি ওটা আরেকটু নরম করে চিনিকে খাওয়াই। তো প্রেশার কুকারটা তার জন্য হয়ে গেছে সঙ্গী, আবার ওটাকে মাজতে হবে, তারপর ডালিয়া বানাতে হবে। তাই ভাবলাম যে ডালিয়া করব না, ডালিয়া বানানো আমার বছর পেয়েছে। যাই হোক, তাই জন্য একটু সাবু ভিজিয়ে দিলাম। কিন্তু সাবু ভেজানোর তো একটা টাইম আছে, একটা মোটামুটি 3-4 ঘন্টা দিতেই হয় বড় দানার সাবু, আরও বেশি রাখলে খুব ভালো, মানে সারা রাত রেখে দিলেই ভালো হয়। তো বোকামো করে ভেজাতে তো দিয়ে দিলাম, কিন্তু এখন হাত দিয়ে টিপে দেখছি শক্ত। তো ভাবছি যে তাহলে পাউরুটি কিনে আনি, কালকেরই মতো খেয়ে নিই। তো পাউরুটি কিনে আনলাম, তো আলু সেদ্ধ করা ছিল, তো ভাবলাম যে আলু সেদ্ধটা একটু শুকনো লঙ্কা ভাজা দিয়ে মাখাই, বেশ একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে, আর পোস্ত আর বিউলির ডাল তো আছেই। তো আমাদের যে ঘর মালিক
এই ম্যাডাম আমাকে বললেন যে আপনি আমাদের একটা মানে ওনাদের আজকে নিরামিষ সবজি হয়েছে, মানে ওদেরও ভাত খেতে নেই, বলছে যে নেবেন। আমি বলছি যে দেখুন আপনাদের তো শাক টাক দেওয়া আছে, মানে উনি সকালবেলার দিকে বা কালকে বললেন যে শাক টাক খেতে হয়, তো আমি ভাবলাম হয়তো একসাথে দেওয়া আছে। আমি বললাম যে আপনাদের তো শাক দেওয়া আছে, আমি তো আজকে নিরামিষ খাচ্ছি আর আজকে আমার ব্রত আছে, তার জন্য নিতে পারবো না। তো উনি বললেন যে না না, শাক দেওয়া নেই, শাকটা আলাদা রান্না করতে হয় আর সবজিটা আলাদা রান্না করতে হয়। তো আমাদের সব ধোয়া মোছা, আপনি যদি নেন তো দেবো। আমি বললাম, ঠিক আছে দিন তাহলে। ভগবানই আমাকে জুটিয়ে দিলেন যে মেয়েটার কষ্ট হচ্ছে, দিই। সত্যি, যাই হোক ভগবান অবশ্যই আছেন। তো ভালোই হলো। তো চলো তোমাদের দেখিয়ে দিই। আমি তো রাত্রিবেলা পরোটা আর ঘুগনি বানাবো আজকে, তো ভাবছি যে একটু ঘুগনি দেব আর পরোটাও দেবো, দেখি পরোটা ঘুগনি একটু দিয়ে দেবো। এই যে আমার আজকের লাঞ্চ, পাউরুটি, নিচে একটা করে আছে। আসলে সত্যি বলতে আমার একটু বেশি খিদে পায়, ওই চিড়ে আর ছাতু খেয়ে আমার না খিদে কমেনি। যাই হোক, আর এটা হচ্ছে বিউলির ডাল যেটা আমি বানিয়েছি। এই যে এটা হলো সেই সবজিটা যেটা বানিয়েছি, আর এগুলো কারি পাতা। কারি পাতাটা দেওয়া যায়, ওটা ফোড়ন হিসেবে ইউজ করে। তো ঠিক আছে, চলো খেয়ে নিই। হ্যাঁ, এখন তো বাজে হচ্ছে আমাদের ঘড়িতে 4:30 বাজে, অ্যাকচুয়ালি বাজে 4:10। তো যাই হোক, কালকে তো পয়লা বৈশাখ, মানে এই ভিডিওটা আগামীকাল তোমাদের কাছে পৌঁছাবে। তো সেদিনই পয়লা বৈশাখ, মানে যেদিন পৌঁছাবে সেদিনই পয়লা বৈশাখ। তো যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আজকে পয়লা বৈশাখ, মানে কালকে পয়লা বৈশাখ বলে আজকে চিনিকে স্নান করিয়ে একটু বেরিয়েছিলাম দোকানে চিনির জন্য, মানে আমাদের জন্য আর কি পয়লা বৈশাখের শপিং করতে। এবার শপিং করে গন্ডগোল একটা হয়ে গেছে, সেটা হচ্ছে চিনির জন্য জামা কিনলাম, আমার হাজব্যান্ডের জন্য একটা টি শার্ট কিনলাম, মানে খুব সিম্পল, মানে সুতির একদম নরম একটা টি শার্ট কিনলাম। আর আমার জন্য আমি চাইছিলাম একটা কী বলবো, লং স্কার্ট আর কি চাইছিলাম। ওখানে দেখলাম ও দুটো, কিন্তু ঠিক ভালো পছন্দ হলো না। আর একটা টপ কেনার ইচ্ছা ছিল, সুতির টপ, মানে উপরে পরার সুতির আর কি, শর্ট যে কুর্তিগুলো টাইপের হয় না, ওরকম টপ কুর্তিগুলো। তো ওখানে নেই। আর পাশে আর একটা দোকানে গেলাম, সেখানে ওরা বললো উপরে আছে, মানে উপরের ফ্লোরে নাকি এখন যেতে পারবে না, প্রচুর কাস্টমার আছে। তো আমি বললাম ঠিক আছে, আমি দেখবো, যদি সন্ধ্যেবেলা আসতে পারি ভালো, না হলে গেল। চিনির জন্য আমি ফ্রক করছিলাম প্রথমে, তো তারপরে ভাবলাম যে ওর তো অনেক ফ্রক আছে, 6-7টা ফ্রক আছে, তাই জন্য খুব নরম এরকম গেঞ্জি প্যান্ট কিনেছি, গেঞ্জি তার সাথে প্যান্ট সেট। এই যে গেঞ্জিটা দেখা যাচ্ছে খুব সফট, খুব খুব সফট। এই যে গেঞ্জিটা এরকম একটা প্রিন্ট আছে, আর প্যান্টটা হচ্ছে এটা, এটা হচ্ছে প্যান্ট। তোমরা জানিও তো আমার চিনিকে এটা পরে মানাবে কিনা, জানো তো কেমন হচ্ছে জানিও কমেন্টে। হ্যাঁ, তো এই গেল, এটা হচ্ছে ব্যাক, আমার ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। আরও একটা ছিল ল্যাভেন্ডার কালারের, তো আমি দোকানদারকে জিজ্ঞাসা করলাম আচ্ছা কোনটা বেশি ভালো লাগছে, কারণ আমার একটা প্রবলেম কি, আমার যে কালারটা পছন্দ না, আমি সেই কালারেরই জামা কাপড় সবার কিনতে যাই। হ্যাঁ, তো ব্যাপারটা একঘেয়ে হয়ে যায় না, মানে যেটা আমার যে কালারটা আমার পছন্দ, আমি যা কিনি সব ওই কালারের কিনি। ল্যাভেন্ডার কালার আমার পছন্দ, দেখো নাইটিটাও এখন ওটাই পরে রয়েছে। ইভেন ল্যাভেন্ডার কালার আরও অনেক, মানে ল্যাভেন্ডার কালারের আরও অনেক কিছু আমি কিনে নিয়েছি। মাঝে সবুজ সুন্দর হয়েছিল, ওই যে বানানা লিফ কালার, যেটা কচি কলা পাতা, সব জামা আমি ওরকম কিনে নিয়েছিলাম। আচ্ছা, তারও আগে পিঙ্ক আমার প্রচণ্ড পছন্দ ছিল, পিঙ্ক, সব জামা আমি পিঙ্ক কালার পরতাম, প্রত্যেকটা জামা প্যান্ট শাড়ি সব। তো যাই হোক, তাই জন্য আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, তো উনি বলেন এটা নিন, ভালো লাগবে। আর বাচ্চা মানুষদের সব ভালো লাগে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো আমার হাজব্যান্ডের টি শার্টটা দেখিয়ে দিই। এই যে খুবই সিম্পল কিন্তু খুব সফট, এই যে এরকম একটা লেখা আছে, এই যে এটা হলো আমার হাজব্যান্ডের টি শার্ট। আমি জানি না গলাটা এরকম বলে পছন্দ করবে কি না, কিন্তু নিয়ে তো নিলাম, কী জানি, হ্যাঁ অবশ্যই অপছন্দ করবে না। তো যাই হোক, জানিও আমাকে কমেন্ট বক্সে, হ্যাঁ, যে গিফটটা কেমন হয়েছে। আমার তো খুব ভালো লাগছে। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আর কালকে পয়লা বৈশাখ, সকলকে পয়লা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা। যেহেতু আমি আজকে ভিডিওটা বানাচ্ছি তাই অগ্রিম বললাম। সকলকে পয়লা বৈশাখের নতুন বছরের শুভেচ্ছা। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সুন্দরভাবে জীবন কাটাও। আর
তোমার পরিবারকে সুখী রেখো। চলো আজকের জন্য এই ভিডিওটা এখানেই শেষ করছি, বাই। আমাদের ঘরের কাছে ভোলেনাথের একটা মন্দিরে সুন্দর লাইটিং দিয়ে সুন্দর করে সাজিয়ে এইভাবে ভোলেনাথের পুজো হচ্ছিল এবং তার আরতি হচ্ছিল। তো তারই কিছু ক্লিপস, মানে ভিডিও ক্লিপস রইলো, তোমরা দেখতে থাকো।